হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। তবে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম। বাবুকে নিয়ে যে সকালবেলা নিচেটাতে গেলাম আর দেখছি বৃষ্টি হচ্ছে। আমি অ্যাকচুয়ালি জানতামই না, বাইরে থেকে বুঝতে পেরেছিলাম না, মানে ভেতর থেকে যে বৃষ্টি হচ্ছে বলে। তো নিচে গেলাম, দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমি আস্তে আস্তে না ভিজেই গেলাম। তো বাবুকে যেহেতু রেইনকোটটা আমি পরিয়ে দিয়েছিলাম, আর আমি না ওই গাড়ি চালাবো বলে ছাতা নিয়ে আর পারছিলাম না, কারণ আমার তো রেইনকোট নেই। এই হিসেবে কিন্তু আমি একটু ভিজে গেলাম। তো এসে এই যে চুল টুল খুলে দিয়েছি, একটু বাইরের হাওয়াটা লাগুক, ফের ঠিক হয়ে যাবে। আর এমনিতেই আমার চুল কিন্তু অনেক পাতলা আর অনেক কম, গ্রোথ কম, সেই হিসেবে আমার অত টেনশান নেই। যাই হোক, আজকে ভাবলাম একটু বেডশিটটা চেঞ্জ করি। আমার বেডশিটটা এমনও যে নোংরা হয় তা কিন্তু না, আর আমার বাবু এতও নোংরা করে না। তো সেই হিসেবে ওই মানে 5-6 দিন কিংবা এক সপ্তাহ হয়ে গেলে বেডশিটটা আমাকে চেঞ্জ করতেই হয়, না হলে একটা নিজেকেই কেমন লাগে। এখন ঘড়িতে সময় প্রায় ওই 9:30 বাজে। আমি উঠেছিলাম ওই 7:30টার দিকে। ওই 7টা 7:30টার সময় আমি উঠে পড়ি, অ্যালার্ম দিয়ে রাখি, তো একটু বেডেই থাকি, তারপর কিন্তু উঠি। আর উঠে আমি আগে একটা ব্ল্যাক কফি খেয়ে নিয়েছিলাম। তো তারপরেই বাবুকে মানে রেডি করছিলাম। তো বাবুকে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়টা সকালে দিতে হয়। ঘুমটা ছাড়ে না, তো ও একটু লেট করে ফেলে। তো সেই জন্য 9টা থেকে স্কুল থাকলে আমি ওই মোটামুটি 7টায় উঠে পড়ার চেষ্টা করি। যতই লেটে ঘুমাই কিন্তু আমাকে 7টা থেকে 7:30টার মধ্যে উঠতেই হয়, না হলে আমি আবার নিজের জন্য একটু সময় বার করতে পারি না। আর আমিও উঠে যেহেতু একটু বসি কিংবা একটু পানি টানি খাই, তারপরে কফি টফি এইসব খাই, তো একটু সময়টা লেগে যায়। তো দেখো, এখন বেডশিটটা ভালোভাবে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন আমি নাস্তাটা করে নেবো। তো এখনও কিন্তু আমার বেডরুমের অনেকটা কাজ বাকি আছে। তো সেই মানে সকালবেলা থেকে উঠে খালি পেটে রয়েছি, তো একটা কেমন যেন লাগছিল, সেই জন্য ভাবলাম থাক আগে নাস্তাটা করেই নিই। আর আজকে তো আমাকে কারোর জন্য আর ওয়েট করতে হচ্ছে না, সেই জন্য নিজের মতো একা আছি বলে খেয়েই নিচ্ছি। মানে যখন রাজা থাকে না, তখন ওর টাইমে আমি খাই, কারণ ও কখন মানে ওঠে কখন ওঠে না, ওকে তুলতে একটু সময় লাগে। তো সেই হিসেবে কিন্তু আজকে আর ও নেই। আর সত্যি কথা খুবই মিস করছি, ভালো লাগছিল না, কারণ বাবুও স্কুল চলে গেছে, আমিও বাড়িতে একা, তো মনটা খুবই খারাপ। আর আমি কিন্তু বাবুকে দিতে খুবই কম যাই এখন, রাজা থাকে বলে সকালটা ওই দিয়ে আসে নিয়ে আসে। সকালবেলায় যে কফিটা খাচ্ছিলাম না, আর গ্লাসটা রেখে দিয়েছিলাম এখানে, আর বাবু কী করেছে, ব্যাগটা নিতে গিয়ে আর স্লিপ করে পড়ে গেছে। ও অ্যাকচুয়ালি কিন্তু কোনো জিনিস অত সহজে নষ্ট করে না, বাট ওটা ধ্যান দেয়নি, তো পড়ে গেল ব্যাগটা লেগে। আমি আর কিছু বলি না, ও ভয় খেয়ে গিয়েছিল। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তারপরে এই যে এখন গ্লাসটা তুললাম, আর কফিটাও একটু নিচে পড়ে আছে। আজকের কফিটাও একা বসে খেয়েছি, আর সেই জন্য কিন্তু আমি উঠেই ভিডিওটা আর অন করেছিলাম না, কারণ আমার উঠতে ইচ্ছে করছিল না, জাস্ট বাবুর স্কুলের জন্যই উঠলাম। দেখে এই যে বেডরুমটা পুরো ভালোভাবে আমি গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি, আর এখন মেশিনে কিছু কাপড় দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য। তো মেশিনে কাপড়টা দিয়ে তারপর ওইদিকে ঝাড়ু পোছাটাও লাগিয়ে নেবো। বাবুকে যেহেতু সময়ের মধ্যে আমাকে আনতে যেতে হবে, সেই জন্য আমি সময়ের মধ্যেই সব কাজগুলো আমার সেরে নিচ্ছি। তো তারপরে কিন্তু মানে ওর ফের স্কুলে লেট হয়ে যাবে, আর বাবু চলে আসলে ওকেও একটু আমাকে সময় দিতে হবে, সেই জন্য কিন্তু সব কাজগুলো করে নিচ্ছি। আর যদি রাজা থাকে তাহলে আমার ওই অসুবিধাগুলো হয় না, কারণ ও নিতে যাবে, ও আনতে যায়, দিয়ে আসে, তো আমার ওই ঝামেলাটা নেই। কারণ আমি গেলে আবার ড্রেস চেঞ্জ করো, একটু নিজেরও চুল মাছ বাঁধো, মানে এইসব করতে হয়। তো সেই হিসেবে একটু আমাকেও আগে এক্সট্রা সময়টা বার করতে হবে। তো সেই জন্য কিন্তু বাসি কাজগুলো আমি সব ছেড়ে নিচ্ছি। আর এখানে একটা চুলের জন্য না ওই হেয়ার প্যাক বানাচ্ছিলাম, যেটা আমি অনেক সময় করে থাকি পেঁয়াজের রস দিয়ে, আর ওতে একটু ক্যাস্টর অয়েল আর সাথে একটু কোকোনাট অয়েল দিয়ে এটাকে মিক্স করে চুলে লাগিয়ে নেবো ওই 45 মিনিট, তারপর কিন্তু হেয়ার ওয়াশ করে নেবো শ্যাম্পু দিয়ে। তো আমার যেহেতু হেয়ার ফল তো হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু মুম্বাই যে আসবে তারই হবে, যেহেতু সব সমুদ্র চারিদিকে, আর আমাদের যে সব পানি টাকিতে ভরা হয় না, ওগুলো কিন্তু সব সমুদ্রের পানি আসে, সেই হিসাবে নোনা পানি তো। আর এতে কিন্তু হেয়ার ফলটা খুব হয়, সবারই হয় মোটামুটি। এর আগের ভিডিওতে কিন্তু আমাকে রাজিয়া দিদিভাই কমেন্ট করেছিল যে আমার ভিডিও তার খুব ভালো লাগে, বলছিল ক্যামেরা কোয়ালিটিটা খুব সুন্দর তোমার, তবে এটা আইফোনের ক্যামেরা না,
যতদূর মনে আছে। ঠিকই বলেছো, এটা আইফোনের না, তবে আইফোনের হলে না আরও ভালো ক্যামেরা হতো, কারণ আইফোনের যে কালারটা না, মানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো খুবই সুন্দর দেয় আর একটা ন্যাচারাল মানে কালারটা দেয়। এই ভিভো ফোনে যেমন সব কিছুই না আমাকে হোয়াইট হোয়াইট লাগে, আমার মাঝে মাঝে না খুব বিরক্ত লাগে এই ফোনটা। তবে আইফোনের ক্যামেরায় আমি কিছুদিন পর ভিডিওটা স্টার্ট করব, আর আমার কিন্তু এখন আইফোনের ক্যামেরাটাই বেস্ট মনে হয় আমার কাছে। দেখ, এইদিকে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আর ধুতে ধুতে একটা কথাই ভাবছিলাম যে যারা সিঙ্গেল মায়েরা আছে তাদের যে কত কষ্ট না একা থাকার, এখন বুঝতে পারছি, তাদেরকে স্যালুট জানাই। এই একা সংসার সামলানো, বাচ্চা সামলানো, তো এই একা আছি বলে না এখন আমি ফিল করতে পারছি। এই যে সকালে বাবুকে দিয়ে আসা নিয়ে আসা, এটা কিন্তু খুব বড় একটা কাজ, কারণ বাড়ির নিচেই না যে আমি হাত ধরে দিয়ে চলে আসবো, কি অন্য কেউ আছে যে হোক দিয়ে চলে আসলো, বাড়ির কেউ আছে এক্সট্রা, তো আমাকেই যেহেতু দিয়ে আসা নিয়ে আসা করতে হবে, তো সেই হিসেবে বাড়ির কাজও আছে। তো মানে এখন এত একা ফিল হচ্ছে, একাই আছি আর একা ফিলও হচ্ছে খুব, আর খুবই মিস করছিলাম ওকে, যে ও থাকলে কিন্তু আমার এই টেনশানগুলো থাকে না। আর ও কিন্তু মনটা খুবই খারাপ, সকালবেলা যেহেতু 9টা থেকে মানে ওর ট্রেনিং চালু হয়ে যায়, তো ও সেই 9টার সময়তে বাবু স্কুল যাওয়ার সময় ফোন করছে, আর ও বলছে আমারও ভালো লাগছে। তো গল্প করতে করতে বাবু আমি যেতাম, আর এখন বাবুকে আমি খুব মিস করছি। আর বাবুও কিন্তু সকালবেলা উঠেই বলছে মাম্মা পাপা আসেনি রাত্রে। অ্যাকচুয়ালি ওকে কিন্তু যখন যাই আমি বলেছিলাম যে পাপা চলে আসবে রাত্রে, তো আসেনি বলে ওরও মনটা খারাপ। তো এখন আমি ভেবেছি মানে ও একটু আমার দিদির বাড়িতে গেলে খুব হ্যাপি হয়ে যায়, কারণ দিদির মেয়ে আছে, তো তার সাথে একটু খেলাটা হয়ে যায়, ও একটু ভুলে থাকবে। সেই জন্য ভাবলাম স্কুল থেকে ডাইরেক্ট ওখানে যাব, আর দিদিও বলেছে চলে আসতে ওখানেই। আর এইখানে না এই যে চিকেনটা, ওটা কিন্তু সেই আমরা পরশু দিনের বলতে পারো, চিকেন ওই লেগ পিস পুরো একটা মানে গোটা মুরগি ফ্রাই ছিল, সেটা খাওয়া হয়েছিল না। তো মুরগিটা না সত্যি বলতে ফেলতে আমাকে খুবই মানে খারাপ লাগছিলো, যেহেতু আমি ডিপ ফ্রিজে ওটা করে দিয়েছিলাম, তো ওটা পুরো ভালো আছে। তো আমি ভেবেছিলাম ওটা রাজা থাকলে তেলে দিয়ে ভালোভাবে একটু ভালো ডিপ ফ্রাই করে আবার খাওয়া যাবে। তো ও যেহেতু নেই, তো আর এই সব জিনিস না একা একা একদমই খেতে ভালো লাগে না। সেই জন্য ভাবলাম আমাদের নিচে না ওই সব ছোটো বাচ্চারা গরিবরা আছে, সে আদিবাসী টাইপের যারা, তো আমি নিয়ে নিয়েছি প্যাকেটে করে, ওদেরকে ওটা দিয়ে দেবো ভাবলাম। তো ফেলতে কেমন হচ্ছিল, আর আমি কোনো জিনিসই ফেলতে চাই না, তো মাঝে মাঝে কোনো জিনিস আমার কাছে এক্সট্রা থাকলে আমি ওদেরকে কিন্তু দিয়ে দিই, আর ওদের কিন্তু খুব খুশি হয় দেখে। আর সাথে কিছু চকলেট বিস্কিট এগুলো আমি কলা টলা করে কিনে ওদের হাতে দিয়ে দিই। আর এখন দেখো আমি সংসারের সমস্ত কাজ সেরে নিয়েছি, স্নানটাও সেরে নিয়েছি, এখন বাজে 11:15, বাবুকে নিয়ে নিয়েছি, এখান থেকেই যাব দিদিদের বাড়িতে। আর ও কতটা খুশি হয়েছে বড় মামার বাড়িতে যাবে শুনে। সকাল থেকে কিন্তু আমি এক হাতে সমস্ত কাজটা সেরে একদম আসলাম, বাড়িতে যাব, এখন তো যাব না, সেই রাত্রিতে আসবো, যেন একটা বাড়িতে ঢুকে আলাদাই শান্তি পাই। তো চলো ভিডিওটা তাহলে কিন্তু এখানেই শেষ করলাম, আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাকি কমেন্টের উত্তরগুলো কিন্তু আমি কালকে দেবো। টাটা।